দক্ষিণ আফ্রিকার জলসীমায় যৌথ নৌমহড়ার জন্য পৌঁছেছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক মহড়াকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক জলসীমায় একাধিক তেলবাহী জাহাজ জব্দের ঘটনার পর এই মহড়া নতুন করে আলোচনায় এসেছে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের কাছে সাইমন্স টাউন নৌঘাঁটিতে চীনা, রুশ ও ইরানি নৌবাহিনীর জাহাজগুলো ভিড়তে দেখা গেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ার উদ্দেশ্য হল গুরুত্বপূর্ণ নৌপথ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সুরক্ষায় যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো। শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই মহড়া চলবে পুরো এক সপ্তাহ। মহড়ার অংশ হিসেবে সমুদ্রে লক্ষ্যবস্তুতে আঘাত হানা, সন্ত্রাস বিরোধী উদ্ধার অভিযান এবং সমন্বিত নৌকৌশল অনুশীলন করা হবে বলে জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বাহিনী বলছে, এই অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও যৌথ সক্ষমতা বৃদ্ধি পাবে। আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদারে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও এই মহড়ায় ব্রিক্স জোটের অন্যান্য সদস্য ব্রাজিল, ভারত বা সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, অংশগ্রহণকারী দেশের পূর্ণ তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। এই সামরিক তৎপরতা এমন সময় শুরু হলো যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ করেছে। একই সঙ্গে ওয়াশিংটন ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একাধিক তেলবাহী জাহাজ আন্তর্জাতিক জলসীমায় জব্দ করেছে। জব্দের তালিকায় একটি রুশ পতাকাবাহী জাহাজও রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব জাহাজ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এই ঘটনায় মস্কো তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক আইনকে কার্যত অগ্রাহ্য করে বলেন, তার প্রশাসনের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে কেবল তার নিজস্ব নৈতিকতা। তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করবেন না। এদিকে ইরানে চলমান গণবিক্ষোভ দমনে কঠোর অভিযানের জন্য তেহরানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌমহড়া যুক্তরাষ্ট্রকে স্পষ্ট কৌশলগত বার্তা দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার উপপ্রতিরক্ষা মন্ত্রী বান্তো হলমিসা জানিয়েছে, এই মহড়ার পরিকল্পনা বর্তমান উত্তেজনার অনেক আগেই করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে কারো সমস্যা থাকলেই আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই দেশগুলো আমাদের শত্রু নয়। তবে দেশের ভেতরেই এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকারকে সমালোচনা করে বলেছে, রাশিয়া ও ইরানের মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করা একটি ভুল রাজনৈতিক বার্তা দিচ্ছে।